তোমাদের সাথে শেয়ার করব শাপলা চিংড়ি একটা ইজি রেসিপি। তার জন্য শাপলাগুলোকে প্রথমেই ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো। চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলাগুলো বেশ সুন্দর করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিলাম। এবার ওই শাপলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এবার লবণ হলুদটাও শাপলার সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে শাপলাটা রেখে দেবো। এই দেখো 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো শাপলাটা অনেকটাই নরম হয়ে এসছে আর শাপলা থেকে জল ছাড়তে শুরু করেছে। এই জলেই শাপলাটা আমার সুন্দর করে রান্না হয়ে যাবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে শাপলার সাথে খুব ভালো করে সাঁতলাতে থাকবো যতক্ষণ না শাপলা থেকে তেল ছাড়ছে আর শাপলা থেকে জলটাও শুকিয়ে যাচ্ছে। দেখো শাপলা থেকে জল শুকাতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি। দেখো এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো শাপলাটা আমার হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি শাপলাটা নামিয়ে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা।